কেউ কেউ বলেন যে প্রবেশদ্বার নাকি দক্ষিণমুখী বাড়ি ভালো না বা পশ্চিমমুখী বাড়ি ভালো না, একমাত্র উত্তরমুখী বাড়ি ভালো বা পূর্বমুখী বাড়ি ভালো। প্রত্যেকটা দিকেরই ভালো এবং খারাপ দুটোই আছে। যদি কারোর জন্মছকে মঙ্গল যদি খারাপ পজিশনে থাকে, তাদের জন্য কিন্তু দক্ষিণমুখী বাড়ি ভালো না। দেখা গেল উত্তর দিকে আপনি লাল কালার করে রেখেছেন, দেখা গেল দক্ষিণ দিকে আপনি নীল কালার করে রেখেছেন, তাহলে কিন্তু এগুলো কিন্তু নেগেটিভ এফেক্ট দেবেই আপনাকে। নর্থ হচ্ছে আমাদের অপরচুনিটির দিক, আর সাউথ হচ্ছে আমাদের ইস্ট হচ্ছে আমাদের মানি ফ্লোয়ের দিক। আপনাকে কিন্তু এই 5টা জিনিস কিন্তু আপনাকে মানতেই হবে, না হলে লাইফে কিন্তু প্রবলেম ভীষণভাবে চলে আসবে। নমস্কার বন্ধুরা, রোহিণী অ্যাস্ট্রো সলিউশনে আবার আপনাদের স্বাগত। আজকে আমরা এক বিশেষ আলোচনার অনুষ্ঠান আপনাদের সামনে নিয়ে এসেছি, বাস্তু সম্পর্কিত। হ্যাঁ, কি অনুষ্ঠান? এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে কিছু জিনিস যেগুলো রিমুভ করলে বা কিছু ছোট ছোট জিনিস যেগুলো বাড়িতে অ্যাড করলে আপনারা কিন্তু অনেক ভালো থাকতে পারবেন এবং অনেক হ্যাপি লাইফ লিড করতে পারবেন। শারীরিক মানসিক সব দিক থেকে আপনারা কিন্তু ভালো থাকতে পারবেন, সুস্থ থাকতে পারবেন। অবশ্যই করে তার জন্য কিন্তু আপনার বাড়ির বাস্তুটাকে কিন্তু একবার দেখার ভীষণভাবে প্রয়োজন আছে। আপনার বাড়ির বাস্তুতে 5খানা জিনিস, যে 5খানা জিনিস যদি আপনি একটু মেনটেন করে ঠিকঠাক ভাবে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার বাড়ির বাস্তু সঠিক হবে এবং আপনি কিন্তু সুন্দরভাবে লাইফে এগিয়ে এবং ভালোভাবে প্রসপারিটি সহ আপনি নিজের কাজকর্মগুলোকে কিন্তু করতে পারবেন। 5খানা জিনিস কি কি? আপনার বাড়িতে প্রথম দেখতে হবে, ফার্স্ট হচ্ছে আপনার বাড়ির এন্ট্রান্স। আপনার বাড়ির যে মেন প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বার সঠিক পদে আছে কিনা বা সঠিক জায়গায় প্লেস আছে কিনা। কেউ কেউ বলেন যে প্রবেশদ্বার নাকি দক্ষিণমুখী বাড়ি ভালো না বা পশ্চিমমুখী বাড়ি ভালো না, একমাত্র উত্তরমুখী বাড়ি ভালো বা পূর্বমুখী বাড়ি ভালো, বা পূর্বমুখী ফ্ল্যাট ভালো বা উত্তরমুখী ফ্ল্যাট ভালো, দক্ষিণমুখী বা পশ্চিমমুখী নাকি ভালো না। কিন্তু আমি আপনাদেরকে বলবো, প্রত্যেকটা দিকেরই ভালো এবং খারাপ দুটোই আছে। পশ্চিমমুখী বাড়িও ভালো, দক্ষিণমুখী বাড়িও ভালো। কিন্তু যদি কারোর জন্মছকে মঙ্গল যদি খারাপ পজিশনে থাকে, তাদের জন্য কিন্তু দক্ষিণমুখী বাড়ি ভালো নয়। বা যদি কারোর জন্মছকে শনি খারাপ পজিশনে থাকে, তাদের জন্য কিন্তু পশ্চিমমুখী বাড়ি ভালো নয়। তাই বাড়িটা কোন মুখ সেটা ম্যাটার করার থেকেও বেশি ম্যাটার করে যেটা আপনার বাড়ির যে প্রবেশদ্বার সেটা কোন দিকে আছে। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম যে কোনো দিকে হতে পারে, কিন্তু সেই দিকের মধ্যে যদি N3 বা N4 বা S3 S4 বা W3 W4 বা E3 E4, এই 8খানা পদের মধ্যে যদি আপনার মেন এন্ট্রান্স হয়, তাহলে কিন্তু অবশ্যই করে আপনার বাড়ি ভালো প্রবেশদ্বার। তো এন্ট্রান্সকে ফার্স্ট দেখতে হবে। এবার এই যে আপনাদেরকে আমি বললাম N3 N4 W3 W4, এগুলো কি করে বিচার করবেন আপনারা? এগুলো বিচার করার জন্য সঠিকভাবে কিন্তু বাস্তুর গ্রিডিং করতে হবে। বাস্তুর মানে আপনার বাড়ির প্ল্যান সহ সেই বাড়িটাকে কিন্তু আগে গ্রিড করতে হবে সঠিকভাবে। গ্রিড করে তবেই কিন্তু এক্সাক্ট 16টা দিক কিন্তু নির্ণয় করা সম্ভব। 16টা দিক যখন নির্ণয় হয়ে যাবে, তখন এক একটা দিকে কিন্তু 8টা করে পথ থাকে এন্ট্রান্সের জন্য। ওই 8টা পদ মানে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এই 4টে দিকে 8টা করে পথ থাকে। এই 8টা পদের মধ্যে কিন্তু N3 N4 পড়ছে, W3 W4 পড়ছে, E3 E4 পড়ছে, মানে উত্তর দিকের 8টা পদে N3 N4, পশ্চিম দিকের 8টা পদে W3 W4 এবং দক্ষিণ দিকের 8টা পদের মধ্যে S3 S4 বা এবং পূর্ব দিকের 8টা পদের মধ্যে E3 E4। এই পদগুলোর মধ্যে যদি আপনার এন্ট্রান্স পড়ে, তাহলে কিন্তু আপনার এন্ট্রান্স অতীব শুভ বলে গণ্য করা হবে, সে যেদিকেই হোক। এবার শুধু দেখতে হবে অ্যাস্ট্রো বাস্তু অনুযায়ী আপনার জন্মছকে
কোন প্ল্যানেটটা ভালো আছে, তবে সেই প্ল্যানেট অনুযায়ী দিকটা হলে আরো পজিটিভ রেজাল্ট পাবেন। তাছাড়া যে খুব খারাপ রেজাল্ট পাবেন তাও কিন্তু নয়, রেজাল্ট ভালো পাবেন যদি এই পথের মধ্যে আপনার এন্ট্রান্স থাকে। এটা গেল এন্ট্রান্স। দ্বিতীয়ত কি, আপনার বাড়িতে যেন কোনোভাবেই নর্থ ইস্টে বা উত্তর পূর্ব কোণে যেন কোনোভাবেই টয়লেট বা কিচেন যেন না থাকে, বা লাল কালার যেন না থাকে, বা হলুদ কালার যেন না থাকে। যদি লাল কালার বা হলুদ কালার থাকে তাহলেও কিন্তু নর্থ ইস্ট এফেক্টেড হলো, প্রবলেম হলো। এবং নর্থ ইস্টের কিচেন এবং নর্থ ইস্টের টয়লেট এই দুটোই কিন্তু ভীষণভাবে নেগেটিভ। আর কি দেখবেন, আর দেখবেন আপনার বাড়ির সাউথ ইস্ট কর্নারেও যেন কোনোভাবে নীল কালার বা টয়লেট যেন না থাকে সাউথ ইস্ট কর্নারে। তো এই তিনটে জিনিস অবশ্যই করে দেখা উচিত। আর একটা জিনিস যেটা দেখবেন, আপনার বাড়ির কালার। আপনার বাড়ির দেখা গেল উত্তর দিকে আপনি লাল কালার করে রেখেছেন, দেখা গেল দক্ষিণ দিকে আপনি নীল কালার করে রেখেছেন, তাহলে কিন্তু এগুলো কিন্তু নেগেটিভ এফেক্ট দেবে আপনাকে। তাই আপনার বাড়ির বাস্তুকে সঠিক করতে হলে আপনাকে কিন্তু এই 5টা জিনিস কিন্তু আপনাকে মানতেই হবে, না হলে লাইফে কিন্তু প্রবলেম ভীষণ ভাবে চলে আসবে। কারণ নর্থ হচ্ছে আমাদের অপরচুনিটির দিক, আর সাউথ ইস্ট হচ্ছে আমাদের মানি ফ্লো এর দিক। আপনি যদি এই জায়গাগুলোতে যদি ডিস্টার্ব করে রাখেন, তাহলে কিন্তু আপনার লাইফে প্রবলেম বাড়বে ছাড়া কমবে না। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কিছু মানুষ তাদের কাজ করছে কিন্তু প্রমোশন পাচ্ছে না, বিজনেস করছে, দোকান খুলে বসে রয়েছে কিন্তু গ্রাহক আসছে না, কাস্টমার আসছে না। অবশ্যই করে তাদের ক্ষেত্রে বাড়ির নর্থে গিয়ে দেখবেন নিশ্চয়ই টয়লেট আছে বা নর্থে কোনো প্রবলেম বাস্তু দোষ আছে। এগুলো খুব ছোট ছোট ভাবে কিন্তু না ভেঙে, বাড়ি বলুন বা ফ্ল্যাট বলুন, ফ্ল্যাট তো ভাঙা সম্ভব নয়, বাড়িও না ভেঙে, কারণ খরচা করে যখন বাড়ি করেছেন, এগুলো না ভেঙে ছোট ছোট নিয়ম করে কিন্তু ছোট ছোট উপায়ের দ্বারা কিন্তু এই দোষগুলোর প্রতিকার করা সম্ভব। তো এই দোষগুলোর প্রতিকার করতে হলে আপনাকে অবশ্যই করে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে হবে। নিচের দেওয়া নাম্বারে একবার ফোনটা করুন, করে আপনি অবশ্যই করে জানান যে আপনি কোন প্রবলেমের মধ্যে থেকে যাচ্ছেন, কি কারণে আপনার এই প্রবলেম হচ্ছে, আমি আপনাকে গাইড করব। প্রয়োজন হলে আপনার বাড়ির বাস্তুকে সঠিকভাবে গ্রিড করে আপনার বাড়ির সঠিক বাস্তু তৈরি করে দেব। এবং যদিও খুব প্রবলেম হচ্ছে, প্রয়োজন যদি হয়, তো আপনার বাড়িতে ভিজিট করেও কিন্তু বাস্তুর সলিউশন করে দেওয়া সম্ভব। তাই অবশ্যই করে কিন্তু নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আর বাস্তু রিলেটেড এবং অ্যাস্ট্রোলজি রিলেটেড এইরকম ধরনের আরো 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 অনেক অনেক ভিডিও পাওয়ার জন্য বা অনেক কিছু জানার জন্য আমার রোহিণী অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন।